আজকের আমার এই পুরো ব্লগটার নবমীর দিনের ভিডিও আপলোড করব বলে বলে আমি যেন টাইমই পাচ্ছি না। এত দিন হয়ে গেল, নবমী চলে গেল, দশমীও চলে গেল, কিন্তু আমার আর ব্লগটা আপলোড করাই হচ্ছে না। তো চলো আজকে তোমাদের সাথে আমার পুরো নবমীর দিনের ব্লগটা শেয়ার করা যাক। প্রথমেই বলে দিচ্ছি, দশমী ভাসানে চিল্লাচিল্লি করে নাচানাচি করে আমার গলার অবস্থা একদমই শেষ, ভেঙে টেঙে চৌচির হয়ে আছে। সো তোমরা কেউ আমার ভয়েসটা অন্যরকমভাবে নেবে না প্লিজ। সো যাই হোক, নবমীর দিন সকাল হতেই আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। এদিকে মামনিকে রেডি করে দিয়েছি আর আমার ননদিনীকেও রেডি করে দিয়েছি। তারপর আমি, বনু, মামনি, মৌ আমরা সবাই মিলে চলে এসেছি পাড়ার মন্দিরে। পাড়ার মন্দিরে আমরা একটু ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর আর বেশিক্ষণ বসিনি, এখন চলে যাব একটা ক্যাফেতে, কারণ আমাদের প্রচুর গরম লাগছিল আর আমরা ভাবছিলাম ক্যাফেতে গিয়ে একটু কোল্ড কফি কিংবা লাচ্ছি খাবো। সো চলে এসেছি ক্যাফেতে। আর এদিকে আমরা একটা লাচ্ছি অর্ডার করে দিয়েছিলাম। সো লাচ্ছি মেক হতে হতে আমরা এদিকে একটু ঢং করে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, একটু ফটো তুলছিলাম, তারপর নিজেরাও ঢং ঢং করছিলাম, অন্যদেরও ঢং ঢং দেখছিলাম। তারপর একটু সুন্দর করে গল্প টল্প করে আমরা ওয়েট করছিলাম যে কখন বেচারি লাচ্ছি আমাদের জন্য আসবে। গরমে তো অবস্থা চৌচির, এর মধ্যেই চলে এলো আমাদের ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। সো লাচ্ছি খেতে খেতে আমরা চারজন মিলে অনেক গল্প করেছি। তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি, কারণ তখন ঘড়িতে প্রায় 2টা মতো বাজে। সো বাসায় গিয়ে এখন আগে আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে তারপর আমরা আবার বেরিয়ে যাব ঘুরতে। মানে হচ্ছে আজকে নবমী, আজকে আমরা সারা দিন ঘুরবো, ঘোরার উপরেই থাকবো। তো বলতে বলতে বাসায় চলে এসেছি। বাসায় এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। আর আজকে হাঁসের মাংস থেকে শুরু করে আমাদের প্রিয় সব কিছু ছিল মেনুতে, কারণ নবমী মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যা হতেই আমরা রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখার জন্য। আজকে আমরা প্রত্যেকটা প্যান্ডেল হপিং করব, একসাথে ঘুরবো, অনেক মজা করব। কিন্তু বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। সো আমরা ভাবছিলাম এত সুন্দর করে সেজে গুজে বেরিয়েছি, যদি বৃষ্টি আমাদের 12টা বাজিয়ে দেয় তাহলে তো পুজো একদম পাংচার হয়ে যাবে। সো যাই হোক, তখন দেখলাম একটু বৃষ্টি নাই, কয়েক ফোঁটা পড়েছিল, তারপর একদম স্টপ। সো সোজা একটা অটো নিয়ে আমরা চলে এসেছি শাপলাবাগ। আর এই বছর পুরো শ্রীমঙ্গলের মধ্যে শাপলাবাগের পুজোটা দারুণ ছিল, ডেকোরেশন প্যান্ডেল ওয়াও ছিল। সো আমরা সবাই মিলে চলে এসেছি আর ভিড়ও মারাত্মক ছিল। সো যাই হোক, ভিড়টির সামলে আমরা একটু ফটো তুলেছি, ভিডিও করেছি, পুজোটা ভালো মতো দেখেছি। তারপর এখন বেশি লেট না করে চলো এখান থেকে বেরিয়ে যাই। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এখন চলে যাব রূপসপুর। রূপসপুরের পুজোটাও এবার খুব সুন্দর হয়েছে, ঠাকুর তো দেখতে ভারী মিষ্টি হয়েছে, তার সাথে এই যে এই মহাকালের ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। লালবাগও এরকম ডেকোরেশন এবার হয়েছে, আর হচ্ছে রূপসপুরও হয়েছে। তবে লালবাগের তুলনার চাইতে আমার মনে হচ্ছে রূপসপুরেরটা বেস্ট হয়েছে। দেখলাম ভিড় বেড়েই যাচ্ছে। তো কি আর করব, এখানে একটা ফটো তোলার খুবই ইচ্ছে ছিল আমার, কিন্তু এত ইচ্ছা রেখে কি হবে, যেমন খুব ইচ্ছে ছিল তেমনি খুব ভিড়ও ছিল। তো এই মারাত্মক ভিড় সামলে ছবি তোলা কোনোভাবেই সম্ভব না, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার সাথে সাথে উনি আমাকে কল করে উনি আমাকে নবমীর শুভেচ্ছা জানালো। তারপর আমি ওনার সাথে একটু কথা টথা বলে তারপর আমরা চলে এসেছি সবুজবাগের এই ঠাকুরটা আমার কাছে ফাটাফাটি লেগেছে। সো আমি তোমাদেরকে আগেই বলেছি এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এবার। তো এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করেছি, প্রচন্ড মানুষ ছিল, ছবি তোলার খুব একটা স্কোপ ছিল না, তাও 2-1টা ফটো তুলেছি। তারপর চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সর্বজনীন মন্দিরে। সর্বজনীনেও এবার পুজো খুব সুন্দর হয়েছে। তো এখানে আমরা পুজো দেখেছি, তারপরে দেখলাম একটু মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার জন্য আমরা এখানে বেশি লেট করলাম না। পাশে 2-1টা ঠাকুর আরো দেখলাম, দেখার পর দেখলাম আমাদের একটু টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এখন আর দেখা পসিবল না। তারপর আমরা চলে গেলাম কালীঘাট রোডে। সো জালালিয়া রোডের পুজোটা দেখে তারপর আমরা সোজা চলে এলাম মামার বাসায় এসে আমরা একসাথে গল্প টল্প করছিলাম, মা, দিদা, মামি, মামুনি, মৌ, আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপর এই যে এটা হচ্ছে আমার একটা বোনের পিচ্চি, এটার সাথে অনেকটা টাইম কাটিয়েছি। আর এটা এত পাকনা, মানে কি বলবো, আমাদের প্রায় অনেকটা সময় কেটেছে এর সাথে মজা করেই। শোনো বাবা, দেখাইতাম না, তুমি আমার কাছে আও না, তুমি ফসাও, তোমার আর দেখাইতাম না, তোমার আর দেখাইতাম না, আমি, তুমি আমার কাছে আও না কেন? আয়ো
তো এই বিটলুটাকে নিয়ে আমাদের হাসি ঠাট্টা মজা চলছিল। এর মধ্যেই উনি আবার আমাকে কল দিয়েছে, উনি ফেসিয়াল করেছে, কাট মেরেছে হেয়ারে, ওটা আমাদের দেখানোর জন্য। সো যাই হোক, ওনার সাথে একটু কথা টথা বলে আমি ওনারে বিদায় করে দিলাম, কারণ হচ্ছে কি এখন যদি ওনার সাথে আমি কলিংয়ে থাকি আমার আড্ডাটা মিস হবে। তো যাই হোক, উনি টাটা। আর এই যে আমরা আবার গল্প শুরু করে দিয়েছি, আর এদিকে সোনাই এসেছে আমাকে কি একটা ম্যাজিক দেখাবে। সো যাই হোক, এগুলো আমরা স্কুলে থাকতে অনেক করেছি ভাই, কিন্তু সোনাই মনে করেছে আমি হয়তো এটা চিনি না। সো যাই হোক, এই হচ্ছে বিটকিলামি। সো এগুলো সব কিছু শেষ নিল, এর সাথে আমরা আবার একটু ঢংঢং করছিলাম। আমি ওটা ও মেলা থেকে কিনেছিল বন্দুকটা, ও আমার সেটা দেখাচ্ছিল। এবার আমাদের গল্প টল্প শেষ, রাত প্রায় 11টার মতো বাজে। বৃষ্টি যেন কমছিলই না। সো আমরা ভেবেছি বৃষ্টির জন্য ওয়েট করে লাভ নেই, চলে এবার বাড়িতে চলে যাই। আর বাবা তো গেটের সামনেই ছিল গাড়ি নিয়ে। সো আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, এখন চলে যাব বাসায়। কিন্তু বাসায় যাওয়ার আগে আমাদের প্ল্যান ছিল আজকে রেস্টুরেন্টে খাওয়ার। সো আমরা ভেবেছি পানসি যেহেতু ওপেনিং হয়েই গেছে, সো চলো আজকে সবাই মিলে পানসিতেই ডিনারটা করা যাক। কিন্তু গাড়ি পার্কিং করার মতোই কোনো জায়গা ছিল না, বিভৎস ভিড় ছিল আজকে। মনে হচ্ছিল যেন এশিয়া মহাদেশের অর্ধেক মানুষের ঢল আজকে পানসিতে চলে এসেছে। তার জন্য আমরা আর সবাই মিলে না খেতে গিয়ে পার্সেল নিতে চলে গেলাম, মা আর আমি। তো পার্সেল নিয়ে এখন আমরা বাসায় চলে যাব, আর বৃষ্টি তো বাইরে হয়েই যাচ্ছে। সো কোনো মতে মা আর আমি পার্সেল নিয়ে বেরিয়ে গাড়িতে উঠলাম, উঠে সোজা বাসায় চলে এলাম। তো বাসাতে এসে আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তারপর প্রায় 12:30 1টার মতো বাজে। তারপর আমরা আবার 3জন রেডি ফেডি হয়ে নর্মাল কমফোর্টেবল ড্রেস পরে মন্দিরে চলে এসেছি। দেখো আজকেই নবমী, আজকেই শেষ পুজো। সো যা করার আজকেই করে নিতে হবে, আবার একটা বছর পরে আমাদের একটা বছর জন্য অপেক্ষা করতে হবে। সো তার জন্য আমরা 3জন মিলে আবার চলে এসেছি প্যান্ডেলে। এখন আমরা ফটো তুলতে আসিনি, সবার ঢং ঢাঙি দেখতে আমরা এসেছি। আমরা 3জন বসে গল্প করছিলাম, মজা করছিলাম, আর মানুষের ঢং ঢংগুলো দেখছিলাম। সে যাই হোক, তারপর আমার বান্ধবী চলে এলো, বান্ধবীর সাথেও একটু ঢং তামাশা করছিলাম, গল্প টল্প করছিলাম। তারপর আরতি দেখলাম, পুজো দেখলাম, অনেকক্ষণ গল্প দিলাম, আড্ডা দিলাম, সব মজমস্তি হলো। তারপর চলো এখন গড়িতে প্রায় 2:30টার মতো বাজে, আর থাকা যাবে না, বাসায় গিয়ে একটু ঘুমাতে হবে, কারণ কালকে হচ্ছে বিজয়া দশমী। সো কালকের জন্য তো এনার্জিটা একটু সেভ করতে হবে নাকি। সো তারপর বেরোনোর সময় গেটের সামনে একটা আমরা দেখলাম, আমরা দেখে বাসায় চলে এলাম। তো আজকের আমার ব্লগটা এখন পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে। টাটা এভরিওয়ান, বাই।